আল কুরআন আল্লাহর ঐশী গ্রন্থ। এ কোরআনে প্রাচীন বাবিলনিয়া সভ্যতার ব্যাপারে এমন কিছু জ্ঞানের কথা বলা হয়েছে, যার ইতিহাস হাজার হাজার বছর ধরে মানব জাতির কাছে গোপন ছিল এবং সময়ের আবর্তনে হারিয়ে গেছে। ইয়াহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের মতে নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের জন্ম প্রাচীন বাবিলনিয়ায়, যা এখনকার দিনে বর্তমান ইরাক নামে পরিচিত। নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ছিলেন প্রধান তিনটি ধর্মের ইয়াহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের একজন প্রধান কেন্দ্রীয় নবী। তার জীবনের গল্পগুলি কোরআন ও বাইবেলে আলোচনা করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আল কোরআনে প্রাচীন বাবিলনিয়া সভ্যতা সম্পর্কে এমন বিশদভাবে আলোচনা করা হয়েছে যা অন্য কোথাও এত আলোচনা নেই। এ বিষয়ে সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিকগণ আবিষ্কারের মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হয়েছে, যা কোরআনের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। কোরআনের এই জ্ঞান আমাদের ওই সভ্যতার ধর্মীয় আচার এবং তাদের উপাস্য দেবদেবীদের সম্বন্ধে জানতে সাহায্য করে। প্রাচীন বাবিলনিয়া সভ্যতা এবং তাদের দেবদেবীর ইতিহাস। প্রাচীন বাবিলনিয়ায় বিভিন্ন দেবদেবীর উপাসনা করা হতো। বিশেষ করে আকাশের তারা, চন্দ্র, সূর্য এবং বিভিন্ন গ্রহের উপাসনা করা হতো। প্রতিটি শহরে একজন পৃষ্ঠপোষক দেবতা ছিল যাকে ওই শহরের উপকারী এবং রক্ষাকারী দেবতা হিসেবে মানা হতো। তাদের মধ্যে উল্লেখযোগ্য দেবদেবীগুলি হল নান্না বা চাঁদের দেবতা। উর এবং হারান নামক শহরে এই দেবতার পূজা করা হতো। অর্ধচন্দ্রকে এই দেবতার প্রতীক হিসেবে মানা হতো। শামাস বা সূর্যের দেবতা, লারসা এবং সিপ্পান নামক শহরে এই দেবতার পূজা করা হতো। সূর্যকে এই দেবতার প্রতীক হিসেবে মানা হতো। ইস্তার বা শুক্র দেবী, উরুক নামক শহরে এই দেবতার পূজা করা হতো। আটকোনা যুক্ত শুক্র তারাকে এই দেবতার প্রতীক হিসেবে মানা হতো। তখনকার লোকেরা এই তিনটি দেবতার সমন্বয়ে অ্যাস্ট্রোট্রায়াড নামক একটি মূর্তি বানিয়েছিল, যা তৎকালীন ওই শহরগুলোতে ব্যাপকভাবে পূজা করা হতো, যা বর্তমানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বারা প্রমাণিত। আল কোরআনে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের মূর্তি পূজার প্রত্যাখ্যানের ব্যাপারে খুবই সুন্দরভাবে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। সূরা আনআমের আয়াতে যথাক্রমে ৭৬, ৭৭ ও ৭৮-এ এভাবে বলা আছে, যখন রাতের অন্ধকার তাকে আবৃত করল, তখন সে আকাশের একটি নক্ষত্র দেখতে পেল আর বলল, এটাই আমার রাব্য। কিন্তু যখন ওটা অস্তমিত হল তখন সে বলল, আমি অস্তমিত বস্তুকে ভালোবাসি না। আর যখন সে আকাশে চাঁদকে উজ্জ্বল আভায় দেখতে পেল তখন বলল, এটাই আমার রাব। কিন্তু ওটাও যখন অস্তমিত হল তখন বলল, আমার রাব যদি আমাকে পথ প্রদর্শন না করেন তাহলে আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন সে সূর্যকে উদ্ভাসিত দেখতে পেল তখন সে বলল, এটি আমার রাব্য, এটি বৃহত্তর। অতঃপর যখন ওটা ডুবে গেল তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের শিরকের সাথে আমার আদৌ কোনো সম্পর্ক নেই, আমি মুক্ত। কোরআনের এই বর্ণনাটি হুবহু ঐতিহাসিক অ্যাস্ট্রোট্রায়াডের পূজার সঙ্গে মিলে যায়, যা তারা তারকা, চাঁদ এবং সূর্যের মূর্তি পূজা করত। আল কোরআনের এই বর্ণনাটি বিশেষত মহাবিস্ময়কর, যার কারণ প্রাচীন বাবিলনিয়ার উপাসনা চর্চার এমন বিশদ জ্ঞান হাজার হাজার বছর ধরে হারিয়ে গিয়েছিল। বিংশ শতাব্দীতে আধুনিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মাধ্যমে এই জ্ঞান পুনরুদ্ধার করা হয়। অনেক প্রাচীন লেখা যেগুলো সুমেরীয় ভাষায় লেখা ছিল, প্রথম শতাব্দীর দিকে একটি মৃত ভাষা হয়ে গিয়েছিল এবং ১৯০০ শতাব্দীর মাঝামাঝি সময়ে তা পুনরায় আবিষ্কৃত হয়। বাইবেল এবং তাওরাতে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে, কিন্তু কোরআনের মতো এত বিশদ তথ্য নেই বাইবেলে। উদাহরণস্বরূপ বলা যায়, ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের জাতি বিভিন্ন দেবদেবীর উপাসনা করত, কিন্তু বিশেষ কোনো দেবতা বা কিসের উপাসনা করত তা বলা হয়নি। তদ্রূপ ইহুদি গ্রন্থ যেমন জুবিলিস এবং অ্যাপোক্যালিপস অফ আব্রাহাম গ্রন্থে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের জাতি আকাশীয় বস্তুর উপাসনার কথা বলা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করে অ্যাস্ট্রোট্রায়াড বা নির্দিষ্ট মূর্তিগুলির বিবরণ দেয় নাই। প্রাচীন বাবিলনিয়ার উপাসনা চর্চার এমন নির্দিষ্ট জ্ঞান শুধুমাত্র কোরআনে পাওয়া যায়, যা কোরআন নাজিলের সময়কালে পুরো বিশ্বের মানুষের কাছে অজানা এবং অপ্রাপ্য ছিল। এই জ্ঞান আধুনিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা কুরআন আল্লাহর প্রেরিত ঐশী গ্রন্থ এটা প্রমাণ করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে গায়বী সংবাদসমূহের অন্তর্ভুক্ত, যা আমি তোমার কাছে ওহী মারফত পৌঁছে দিচ্ছি। ইতপূর্বে এটা না তুমি জানতে আর না তোমার কওম। অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই সুপরিণাম মুত্তাকিদের জন্যই। সূরা হুদ আয়াত ৪৯।